আসসালামু আলাইকুম। আমি সহকারী শিক্ষক জাহিদ হাসান, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আপনাদের কাছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তার আগে আমি বলবো, আপনার সন্তান স্কুলে ভর্তি করে দিলেই মেধাবী হবে না। তার জন্য প্রয়োজন আপনার 2 মাস বয়স থেকেই পরিচর্যা। আর সবার আগে বলবো, একজন শিক্ষার্থীর প্রথম শিক্ষক তার বাবা মা। তার বাবা মাকে অবশ্যই তার সচেতন হতে হবে। আর দ্বিতীয় শিক্ষক তার স্কুলে বা প্রাইভেট টিউটর। মনে রাখবেন, আপনার বাবা মা যদি সুশিক্ষিত হয়, অবশ্যই আপনার সন্তান সুশিক্ষিত হবে। বাবা মা যদি কৌশলগুলো আয়ত্ত করতে পারে, অবশ্যই আপনার সন্তান কৌশলগুলো আয়ত্ত করতে পারবে। তাই আমার ভিডিওগুলো প্রত্যেকটা অংশ দেখবেন। 1 থেকে পার্ট 14 পর্যন্ত আমি ভিডিও ছেড়েছি। প্রত্যেকটা ভিডিও আপনার খেয়াল করবেন আপনার শিশু সন্তানকে কি করতে হবে। যদি আপনার শিশু সন্তানকে ভালোবেসে থাকেন বা আপনার শিক্ষার্থীদেরকে ভালোবেসে থাকেন, আপনি তাদের চান তারা অনেক বড় হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হোক, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং সেই মোতাবেক কাজ করার চেষ্টা করবেন। অবশ্যই আপনার সন্তান মেধাবী হবে এবং কৌশলগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। যাক, তাই আপনার 2 মাস বয়স থেকেই শুরু করুন আপনার সন্তানের পরিচর্যা এবং পর্যায়ক্রমে 5 বছর 6 বছর মেয়াদে কিভাবে আপনার শিশুর শিক্ষায় আগমন ঘটবে, কিভাবে আপনার শিশুকে কোন কোন পর্যায়ে কি কি শিক্ষা দেবেন, সেটা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আজ এখানে আর বাড়ালাম না, চলেন মূল কাজে আমরা এখন যা দেখ। আপনার একটা চার্ট দেখতেছেন। এই চার্টটা হয়তো মনে প্রশ্ন থাকছে, চার্টটা কিভাবে শিখাবো। হ্যাঁ, এটা একটা শব্দ চার্ট। এই শব্দগুলো দেখবেন, খেয়াল করে দেখেন, একটাও একার, আকার, হস্যিকার, হস্যকার কিছুই নেই। তাই আপনার সন্তান, আপনি হয়তো আমার গত 14 পার্টের ভিডিও দেখেছেন, বর্ণ শিখিয়েছেন হয়তো 2 বার করে। এভাবে হয়তো দেখলেন যে সম্পূর্ণ বর্ণ চেনে না, 10টা বর্ণ চেনে হয়তো 39টা বা 50টা বর্ণের ভিতরে। তখন আপনি এই কৌশলটা প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন? 5টা করে বর্ণ নেবেন, 5টা করে শব্দ নেবেন। যেমন কল, ও বলবে। তারপর কলম, কলম, কল দন্তেশ কলস, করস্যই কই, কট কট, কট কট, কট কট। এইভাবে প্রত্যেকটা শব্দ আপনি শেখাতে থাকবেন। প্রতিদিন 5টা করে শেখাবেন এবং আপনি 2 বার বলবেন, ওকে 3 বার বলতে দিবেন। আর বলার শেষে ওকে লিখতে দিবেন। যদি লিখতে পারে ও লিখতে দিবেন, দেখে দেখে ছবি আঁকাতে দিবেন। এভাবে আপনি 5টা করে নিয়ে এইভাবে একটা চার্ট তৈরি করে নেবেন, যেটার কোনো আকার নেই, হস্যিকার নেই, ওকার নেই, হস্যকার নেই, দীর্ঘকার নেই, কোনো কার চিহ্ন নেই, এমন বর্ণ। যখন আপনি চেনাবেন, যদি বাস্তব উপকরণ, যেমন ধরেন কল বানান, আপনি কলটা দেখালেন, কল দেখলো, দেখে দেখে আপনি বলেন, ওকে বলেন, এটা কি বলো তো বাবু? কল। তখন বলেন কল, মুখে মুখে বলবেন, চার্ট না দেখেই। যেমন একটা কলম দেখলেন, বলতো এটা কি কলম, কলম বানান করো তো, তখন বলবেন কলম, কলম। এভাবে মুখে মুখে শিখাবেন। ইট দেখেও আপনি শিখাবেন। এভাবে প্রত্যেকটা শব্দ আপনি শিখাবেন। শিখালে যখন আপনি এইভাবে চার্ট লিখে ওকে ধরবেন, 5টা করে ওর খাতায় 5টা লিখে দিবেন, লিখে 5টা প্র্যাকটিস করাবেন। আপনি 2 বার বললেন, ওকে 2 বার বলতে দিলেন। আবার যদি লিখতে পারে 5টা আঁকাতে দেবেন। এভাবে 5টা করে প্রতিদিন নেবেন। আপনি একসময় একটা খাতায় একটা জায়গায় এই শব্দগুলা বেছে নেবেন, যেগুলা আপনার মনে আসে, সেগুলো চার্ট করবেন। চার্ট করে সেখানে আকার, ওকার, হস্যিকার কিছুই দিবেন না। শুধুমাত্র এই চার্ট দেখেই আপনি তখন নিজে তৈরি করে ও 5টা করে শেখাবেন। দেখবেন একসময় আপনার শিশু 1 মাস যদি আপনি শেখান, আপনার 50টা বর্ণের ভিতরে বেশিরভাগ বর্ণ সে শিখে ফেলেছে। হয়তো 2-4টি বর্ণ শিখতে নাও পারে, তাকে বিশেষভাবে শেখাবেন। আর আপনার শিশু মজা পাবে, যেহেতু একঘেয়েমি পড়া, কতে কলার মধ্যে প্রিয় ফল, এভাবে পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছে। যখনই এইভাবে নতুন ভেরিয়েশন আনবেন বা নতুন কৌশল অ্যাপ্লাই করবেন, ওর পড়ার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে এবং সে পড়তে থাকবে। তাই আমার এই কৌশলটা যদি ভালো লাগে, আমার সঙ্গে থাকবেন এবং আমার 1 থেকে 14, আজকে 15 নম্বর ভিডিও হতে চলেছে। প্রত্যেকটা ভিডিও যারা নতুন তারা সম্পূর্ণরূপে দেখবেন। আজকে আর বাড়ালাম না, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।